আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেছে, 12টা বাজছে এখন। আসলে দেরি হয়ে গেছে কেন বলুন তো, কারণ আজকে একটুখানি সকালে ল্যাদ খাচ্ছিলাম, কারণ মনির আজকে স্কুল ছুটি শনিবার, তো সেই জন্য ভাবলাম কি যে আজকে একটুখানি দেরি করে উঠি। সকালে উঠে টিফিন বানানোর ওই ঝামেলাটা নেই, নাহলে রেগুলার টিফিন বানানোর ঝামেলা থাকে, তো সেই জন্য আজকে একটু ল্যাদ খেয়ে উঠেছি। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। আর আজকে আমাদের প্রবলেম কি জানেন, এই এসিটা দুদিন ধরে দেখছি যে মানে ইয়ে হচ্ছে না, 21-এ এখনো দেওয়া আছে, 16তেও দিচ্ছি, কিন্তু ঠান্ডা হচ্ছে না। মানে ঠান্ডা হলো অনেকটা টাইম লাগছে ঠান্ডা হতে। তো সেই জন্য পিন্টুকে বললাম যে এসিটা সার্ভিসিং করাতে হবে, তুমি ওকে কল করো। তো আজকে কল করবে, কালকে হয়তো এসে ঠিক করে দিয়ে যাবে। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। আমাদের খাওয়া বলতে মেঘা টিফিন খাওয়া হয়ে গেছে। মেঘা খেয়েছে বিরিয়ানি, কালকে ও বিরিয়ানি খায়নি, ঘুমিয়ে পড়েছিল রাত্রে, তো সেই জন্য সেটাকে গরম করে দিয়েছি। ও বিরিয়ানি খেয়েছে, আর মনি আর আমি খাবো এখন পাউরুটি। মনি এই উঠলো 11:30টার সময় ঘুম থেকে, অবশ্য শরীরটা একটুখানি খারাপ, একটু উঠতে দেরি হয়েছে। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম। এখানে আলুর দম বসিয়ে দিয়েছি, আর এখানে এখনো চালটাও আমার ভেজানো হয়নি, কারণ চালটা একটুখানি পাঁপড় বাজবো তারপর। হয়ে গেছে আমার আলুর দম, নিরামিষ কাজু বাদাম বাটা দিয়ে করেছি, আর এখানে পোলাও হয়ে গেছে। আর ঘরে একজন ভেতো বাঙালি আছে, তার জন্য ভাত তো সকালে হয়েছিল, কারণ ও আজকে মার্কেটে গেছে ভাত টাত নিয়ে। আর এখানে চিকেন ছিল, ওই চিকেন একটুখানি নিয়ে গেছে, চিকেন আর ভাত। আর কি বলে, আমরা নিরামিষ আলুর দম আর পোলাও খাবো। এই চাদরটাকে আমাকে চেঞ্জ করতে হবে, খুবই নোংরা হয়েছে। এই সময় একজন স্নানে ঢুকেছে, একজন ওই রুমে পড়ছে, বিছানাটা ফাঁকা পাইছে। এই বিছানাটা না শর্ট করে ফাঁকা পায় না, কারণ সব সময় মানে কেউ না কেউ বসে পড়তেই থাকে। বালিশটা ফেলে দিয়েছি, এবার একটা চাদর বের করি। এখানে আমার চাদর আর মাথার বালিশের কালেকশন আছে। কোন চাদরটা পেতে, এটাই পেতে দিই। মেঘা পার্সটা কোথায় লুকিয়ে রেখেছে, এখানে লুকিয়ে রেখে দিয়েছি, ওর বোন যদি পয়সা বের করে নেয়। তো চলুন এই চাদরটা পেতে দিই, আর এটাকে এখন তুলি। এনে লেবু দিয়ে নুন চিনির শরবত এখানে রাখলাম। কোথায় মা খেটে খুঁটে কাজ করছে, কোথায় মাকে একটু শরবত করে দেবে, তা না ওনাকে শরবত করে দিতে হবে। আর এই যে তাওয়েল স্নান করে এসে এখানে রেখে দিয়েছে, আমি বারান্দায় শুকুতে দেবো। বারান্দায় তাওয়েলটা শুকুর দিতে গেলাম, দিয়ে দেখছি যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর এইগুলো তুলে যদি এখন আমি না ভাঁজ করে রাখি, কারণ দুপুরের পর থেকে তো আবার মেয়েদের টিউশনি দিয়ে আসা নিয়ে আসা এইসব আছে, তো ভাবলাম এখন রান্না বান্না যখন হয়ে গেছে আর ওদের খেতে একটুখানি দেরি আছে, তো তাহলে এখন এগুলোকে ভাঁজ করে নিই। আর মনি গেছে স্নান করতে। আর এখানে আমি কিভাবে আমাদের এই মানে ইয়েটা যেটা আলমারিটা আছে আর এই দরজাটা, এর মাঝখানটা একদম সরু একদম জায়গা আছে, এটা দিয়ে যে কিভাবে আমি ঢোকা বেরোনো করি একমাত্র আমিই জানি। এক সময় তো জামা কাপড় নিয়ে আটকে যাই, মানে আসতে পারি না, এরকম অবস্থা হয়ে যায়। কিন্তু কি করবো, আলমারিটা যে সরিয়ে অন্য আর একটা রুমে রাখবো, সেই রুমটাতেও মানে অনেক জিনিসপত্র আছে। সেই ঘরেতেও দুটো টেবিল আছে, তারপরে খাট আছে, আলনা আছে, তো সেই রুমটাতেও জায়গা নেই যে রাখবো। তো এইভাবেই কষ্ট করে চালাতে হচ্ছে। আমার দুই মায়ের খিদে পেয়ে গেছে। মেঘা এসি রুম থেকে তো বেরোবি না আমি জানি, আরাম মায়ের করে খেয়ে দেখ কেমন হয়েছে। কি বললো উনি? আমি একটা অঙ্ক করতে ব্যস্ত ছিলাম, এই থেকে আমাকে দিয়েছে, এই দিকে তোর কথা ছুটি হবে আজকে টিউশনি, এই দিকে তোর কথা ছুটি হবে আজকে টিউশনি। আমি কোনো উত্তর দিলাম না, কিছু একটা জোর একটা আওয়াজ বের করলো পিছন দিয়ে, ব্যাস মেঘা অঙ্ক করা বন্ধ করে দিয়ে ওর দিকে তাকিয়েছে। তখন পর্যন্ত একটা কোশ্চেন করলাম ইম্পর্টেন্ট, তুই আনসার দিলি না। আর আমি যেই আওয়াজটা বের করলাম অমনি তুই ঘুরে আমার দিকে দেখছিস কেন?
এমনি তো আমার কোশ্চেনে আনসার দেওয়ার সময় নেই, আমাদেরকে ঘুরে তাকানোরও তো সময় নেই, আমার কথাটা ইগনোর করে চলে গেলি, তুই অঙ্ক করেই যাচ্ছিস। আর যেই আমি একটা পিছন থেকে ভীষণ জোর আওয়াজ বের করলাম, অমনি তুই আমার দিকে ঘুরে দেখছিস, কেন দেখবি না? এটা সরা, বইটা সরা, বদমাইশটার মুখটা দেখায়। মুখ দেখে দিয়েছে। মেঘাকে নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী উপলক্ষে, এখানে শিশু মেলা বসেছে। তো এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে এই মেলাটা হচ্ছে। তো মেঘা আজকে কোচিং সেন্টার থেকে বেরিয়ে বললো মা চলো এখানে মেলা হচ্ছে, বেশ কদিন ধরে যাচ্ছি, দেখছি এই মেলাটা জামাই ষষ্ঠী উপলক্ষে বেশ কদিন ধরে হচ্ছে, কিন্তু যাবো যাবো করে যাওয়া হয় না। তো আজকে ভাবলাম চল, মনি তো আজকে টিউশনে পড়ানো হয়ে গেছে, ওকে তো বাড়িতে রেখে এসেছি, তো চল তুই আর আমি ঘুরে আসি। তো ঢুকে গেছি মেলার মধ্যে, ঢুকেই মেঘার চোখ গেছে ওই আংটিগুলোর দিকে। তো আমি বললাম যে তোকে আমি অনেকবার আংটি কিনে দিয়েছি, দুদিন না পড়তে করতে আংটিগুলো রং চলে যায়, তো দরকার নেই আংটি কিনতে হবে না। বলে তাহলে মা ফুচকা খাবো, কারণ আমি টিউশন থেকে বেরিয়েছি, ওর হচ্ছে কাঁধে ব্যাগ নিয়েই ও ঘুরছে। তো টিউশন থেকে বেরিয়েছে, আমার খুব খিদেও পেয়েছে, আমাকে তুমি ফুচকা খাওয়া, তো ঠিক আছে তাহলে তুই ফুচকা খা। তো ওখানে ফুচকা খাচ্ছে, আর এখানে সমস্ত রকমের দোকান বসেছে, দেখতে পাচ্ছেন তো, আচারের দোকান থেকে আরম্ভ করে কাপ প্লেট, বাচ্চাদের খেলনা, চুড়ি, তারপরে কানের হার, যা খুঁজবেন মেলাতে, একটা মেলায় যা যা আর কি বসে, তো সব রকমই বসেছে। মেঘাকে বললাম এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এক্ষুনি দেখাবো, এই যে এইটা না আমার খুব পছন্দ হয়েছে। তো মেঘা বললাম কি এটা নেবো? মেঘা বলছে না ওই ঝিকঝিক ঝাঁকঝাক করছে, তোমাকে কিনতে হবে না, তুমি চলো তো। আর এই মেলার দামগুলো না, জিনিসপত্রের দামগুলো না একটু বেশিই নিচ্ছে, কারণ ওর যারা মেলাটা বসিয়েছে তাদেরকে তো টাকা দিতে হবে। সামান্য দেখুন না, আমি স্কুটিটা রাখলাম তার জন্যই আমার 10 টাকা নিয়ে নিল, গ্যারেজে যেহেতু স্কুটিটা রেখেছি। তো আমার এই যে আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো আছে না, এগুলো আমার মধ্যে একটা নিতে ইচ্ছে করছিল। আমি যেখানে কিচেনে রান্না করি ওই সামনেটাতে একটা জানালা আছে, ভাবছিলাম ওখানটাতে রাখবো। মেঘা বললো দরকার নেই, ওখানে বরং তোমার রেখে কোনো লাভ হবে না, দুদিন না যেতে করতে ওই রাস্তার ধারে ধুলো পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে, আর এগুলো তো ধোয়া সম্ভব নয়। আর এখানে যে চুড়ি দেখছে মেঘা, এই চুড়ি দুটো মেঘা যে হাতে তুলে দেখলেন, তো ওই দুটো চুড়ির দাম হচ্ছে 100 টাকা। আমি বললাম যে এই দুটো চুড়ি যদি 50 টাকা হতো তাহলে আমি নিতাম। আর এখানে হরেক রকম মাল বসেছে, সব যা নেবেন 10 টাকা। তো মেঘা একটা হাতে নিয়ে যে নাড়াচাড়া করছে, বললো মা এটা নেবো। আমি সেটা নিয়ে তুই কী করবি আমাকে বলে, এই পাতলা হালকা ঠুনঠুনে জিনিসটা নিয়ে তুই কী করবি? বলছে এটার মধ্যে রেখে চিপস খাবো। এই দোকানটাতে ঢুকেছি, এই দোকানটাতে এই যেগুলো হাত দিয়ে দেখছি কি সুন্দর কাজ, দেখুন নিখুঁত। এইগুলো না চুলের ওই সাইডে লাগায়, দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু দামটাও ঠিক সুন্দর। এই জিনিসটা আমি যেটা হাতে তুলে ধরেছি এটার দাম হচ্ছে 100 টাকা। মেঘা বললো মা এরকম একটা কিনবো। আমি যদি কেন, তো যদি ইচ্ছা হয় তুই এটা কেন। তারপর ওর আবার কি মন হলো, বলছে দূর মা এগুলো পরে কোথায় যাবো, আমাদের তো জীবন ওই স্কুল আর টিউশন এই, আর এগুলো আমি লাগাবো না। আমি তো যদি ভালো লাগে পছন্দ হয় তুই নে। আমি ও বলছে না আমি আমার নেবো না, আমাকে বল তুমি মোমো খাওয়াবে চলো। আমি যদি ফুচকা খেয়েছিস তো পেট ভরে গেছিলো তখনই তো তুই বললি। বলছে মেলায় ঘুরে ঘুরে আমার এবার আবার খিদে পেয়ে গেছে, তুমি আমাকে মোমো খাওয়াবে চলো। আর ওইখানে যে ব্রেসলেট, ও যেখানেই মেলাতে যায় ও কি যে ব্রেসলেট ভালোবাসে আমি জানি না। এই যে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই ব্রেসলেটটাও নিয়েছে। আর আমি কি নিয়েছি জানেন, আমি শুধু একটা জলের বোতল নিয়েছি। আমার জলের বোতলটা না খুব সুন্দর পছন্দ হয়েছিল। এই যে এই দোকানটাতে এক একটা জলের বোতলের দাম 20 টাকা। তো আমি দেখছি এখানে সবাই ভিড় করে সব কিনছে, যেখানে দেখছি 10 টাকা আর 20 টাকা হরেক মাল বিক্রি হচ্ছে, সেখানে সেই দোকানগুলো দেখছি বেশি ভিড়। সেই জন্য আমি ভাবলাম মানে যেটাই পছন্দ হচ্ছে 20 টাকা, যেটাই পছন্দ হচ্ছে 10 টাকা। তা আমি এটা হাতে নিয়ে নাড়াচাড়া করলাম, মেঘাকে বললাম বাবা এটা নেবো। বলছে যে না মা এটা নিতে হবে না, কারণ আমাদের বাড়িতে অলরেডি একটা আছে, দরকার নেই আর এটা। তো এখানেই খুঁজে খুঁজে একটা বোতল আমি নিলাম 20 টাকা দিয়ে। খুব সুন্দর গো বোতলটা, আমার যদি বাড়িতে সম্ভব হয় গিয়ে দেখাবো। আবার এইগুলো দেখাতে বসলে না ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, আর বেশি লম্বা লেন্দি ব্লগ আপনাদের কারোরই ভালো লাগবে না। আর এইখানে কি হয়েছে বলুন তো, ওই বন্দুকে করে যে বেলুনগুলো আছে না, ওই বেলুনগুলোকে ফাটাতে পারলেই মানে গিফট পাওয়া যাবে। মেঘা বলছে মা আমি একটুখানি বন্দুকে করে বেলুনগুলো ফাটিয়ে দেখবো, যদি কিছু গিফট পাওয়া যায়। আমি ফুটো কপালেতে কিছু গিফট পাবি না মা, চল বড় রাত হচ্ছে, আমাকে তো গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। I begin to
এই যে এখানে মোমো স্টল বসেছে। মেঘা বললো মা তাহলে এখান থেকেই মোমো খেয়ে নিই। আমি ঠিক আছে তাহলে তুই বস, এখানে মোমো খেয়ে নে। তো ও এখন এবারে মোমো খাবে, আর ও এখনও মোমো খাওয়ার জন্য ওখানে বসে আছে। আমি ভাবলাম কি একটু কাপ প্লেটগুলো দেখে আসি, কিনে নিয়ে যাই না নিয়ে যাই একটু হাত বুলাই, তাহলেও আমার ভালো লাগবে। কারণ মেলাতে গেলেই না আমার এই কাপ প্লেটের দিকে না প্রচণ্ড চোখ মানে যায়, প্রচণ্ড মন টানে, মনে হয় যেন দু একটা তুলে নিয়ে বাড়ি আসতে পারলে মনটা একটু ঠান্ডা হতো। কিন্তু কিছু করার নেই, এখন আমাকে মেয়েকে মোমো খাইয়ে নিয়ে বাড়ি যেতে হবে। ওকে বললাম যে এখান থেকে ফিশ ফ্রাই বা কাটলেট বনির জন্য নিয়ে চল। বললো না, বনিকে ফোন করি দেখি ও খাবে কি না। ওকে ফোন করলাম, ওর বোন বললো না আমার ফিশ ফ্রাই বা কাটলেট কোনো কিছুই খাবার ইচ্ছা নেই, তোমরা বরং তাড়াতাড়ি বাড়ি এসো, আমি একা বাড়িতে থেকে অনেকক্ষণ ধরে বোর হচ্ছি, আর তুমি দিদিকে নিয়ে মেলায় চলে গেলে আমাকে নিয়ে গেলে না। আমি বলছি ঠিক আছে, তোকে বোন আবার অন্য একটা মেলাতে নিয়ে যাব। আমাদের ঘরে তো এরকমই হয়, যখন মেঘাকে নিয়ে বেরোতে পাই তখন মনি বেরোতে পায় না, আবার যখন মনিকে নিয়ে বেরোই তখন মেঘার হয়তো কোনো টিউশন থেকে মেঘা বেরোতে পায় না। মানে আমরা তিনজন মিলে একসাথে শর্ট করে বেরোতে পারি না। আমি তার হাতে ওই যে পিঙ্ক কালারের বোতলটা দেখতে পেলেন, ওই বোতলটাই আমি কিনেছি। দেখতে কিন্তু বোতলটা সত্যিই খুব সুন্দর। মেঘার মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মেলা থেকে ঠিক বেরোনোর আগে একটুখানি আগেই দেখলাম যে একটা দোকান বসেছে লিপস্টিকের, অনেক সুন্দর সুন্দর লিপস্টিকের সেট ছিল। তো আমার একটা পছন্দ হলো, একটা সেট আমি নিয়েও নিলাম। তো চলুন এবারে বাড়ি ফিরছি। এই যে 2 নম্বর রেলগেট পেরিয়ে তারপরে আমাদের বাড়ি, অনেকটা দূর, বলছি না আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে মেঘার এখন কোচিং সেন্টারগুলো। এখন বাড়ি ফিরবো, বাড়িতে গিয়ে এখন রান্না বান্না আবার আছে। আমার ব্লগে যদি কিছু আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো গুড নাইট।